অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন। এই সফরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে প্রস্তুতি নিচ্ছে চীন সরকার। এই সফর এমন এক সময় হতে যাচ্ছে যখন বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়েন চলছে। গত আগস্টে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর তিনি দেশ ত্যাগ করেন। এরপর থেকে নোবেল শান্তি পুরস্কার জয়ী ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করছেন। হাসিনার 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে। লন্ডনে এত বড় মাছ, ওয়াও! মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্ট হ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। সাউথ চায়না মর্নিং পোস্টের নিবন্ধে বলা হয়, ডক্টর ইউনূস 27 মার্চ চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়ার উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। পরদিন তিনি বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও তিনি পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন এবং সেখান থেকে সম্মানসূচক ডক্টরেট গ্রহণ করবেন। প্রধান উপদেষ্টা হিসেবে এটি তার প্রথম চীন সফর। এই সময়ে বাংলাদেশ ভারত সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। শেখ হাসিনাকে ভারত রাজনৈতিক আশ্রয় দেওয়ার পর থেকে দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়েছে। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ডের মন্তব্য উত্তেজনা বাড়িয়েছে। তিনি বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের নিপীড়ন হচ্ছে। ডক্টর ইউনূসের দপ্তর এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে এটি ভিত্তিহীন। বিশ্লেষকদের মতে, চীনের সমর্থন ইউনূস সরকারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়াবে। আগামী ডিসেম্বরের নির্বাচনের আগে এটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। চীনের বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারও এই সফরের অন্যতম লক্ষ্য।